যে কোনো কথাই বলুক না কেন, অবশ্যই অবশ্যই তোমার মা বাবাকে, তোমার মা বাবার কথা তোমার মানতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম তুমি যার ইবাদত করবা তিনি একজনকে, আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ইবাদত, দুনিয়ার মধ্যে একজনের ইবাদত চলে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইবাদত তুমি যখন করবা, আমি আল্লাহ তাআলা এত জরুরকারী নয়, 24টা ঘন্টা তোমাকে রাত দিন সমন্বয় করে 24 ঘন্টা দিলাম, ওই 24 ঘন্টাই আমি মালিকের ইবাদত করবা, এত বড় জুলুমকারী আমি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করেছি, 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি আল্লাহ ফরজ করলাম। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, হালাল হারাম মেনে চলার পরে, তুমি আমি আল্লাহর পরে যার ইবাদত করবা, অর্থাৎ যার কথা তুমি শুনবা, তিনি হলেন মা বাবা। তিনি কে? মা বাবা। আল্লাহ তাআলা বললেন, 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য দিয়েছি। 5 ওয়াক্ত নামাজের পরে হালাল হারাম মেনে চলে তোমরা আমি আল্লাহ তাআলার হুকুম মানার পরে দুনিয়ার মধ্যে একজনের হুকুম মানবা, তিনি কে? মা বাবা। মা বাবার হুকুমকে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তুমি তোমার মা বাবাকে সাহায্য করো সব দিক দিয়ে, তুমি তোমার মা বাবার জন্য ইহসান হয়ে যাও। কেমন ইহসান হওয়া দরকার? তোমার আমার মা বাবা তোমার আমার জন্য, যখন তুমি আর আমি শিশু ছিলাম, কথা বলতে পারতাম না, নিজের হাতে কিছু ধরতে পারতাম না, নিজের মুখ দিয়ে দাঁত দিয়ে চিবিয়ে কিছু খাইতে পারতাম না, নিজের পায়ে শক্তি ছিল না হাঁটা চলা করার জন্য, নিজের জবানে আওয়াজ ছিল না মাকে মা বলে ডাক দিয়ে খানা দেওয়ার জন্য। ওই সময় তোমার মা বাবা তোমাকে যেমন ইহসান করেছে, তুমি শুধু কান্না করতা, তোমার মা বুঝে গেত আমার সন্তানের ক্ষুধা লেগেছে, তুমি শুধু কান্না করতা, মা বাবা বুঝে যাইতো এখন পায়খানা প্রস্রাবের সময় হয়েছে, তুমি শুধু কান্না করতা, তোমার মা বুঝে যাইতো তোমার কোনো জায়গায় না কোনো জায়গায় ব্যথা করতেছে, কোন কারণে তুমি কান্না করতা, মা বাবা বুঝতো। আল্লাহ তাআলা বলেন, যেভাবে তোমার মা বাবা তোমাকে বুঝে ইহসান করতো, তোমার টাইম টু টাইম তোমাকে খাওয়া দাওয়া করাইতো, তোমার খাবারের সময় হয়ে গেলে মা বাবা গুলা পাগল হয়ে যাইতো তোমাকে খাওয়ানোর জন্য। এমন সময় হয় সন্তানের ক্ষুধা লেগেছে, রাত 1টা নয় 2টা নয়, মা বাবার হারামের ঘুম হারাম করিয়া তোমার জন্য চুলায় রান্না চড়াইয়া তারপরে তোমাকে খাওয়াইতো। এমন রাত অতিবাহিত হয়েছে মাগুলা এত কষ্ট করেছে, তুমি যখন গর্ভে আসছিলা তোমার মার ঘুম হারাম হয়ে গিয়েছিল, তোমার মার খাওয়া দাওয়া গুলা হারাম হয়েছিল, তোমার মা টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে পারতো না ব্যথায়,
তোমার মা তোমার চিন্তা করে খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ করে দিত, কিন্তু তারপরেও তোমার মা শুধু তোমার চিন্তা করতেন, শুধু একটা চিন্তা করতেন, আমার সন্তান কিভাবে ভালো থাকবে। তোমার মা বাবা যেভাবে তোমাকে গর্ভধারণ অবস্থায় তোমাকে ইহসান করেছে, তোমার উপর দয়া করেছে, তোমার উপর অনুগ্রহ করেছে, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যখন তোমার মা বাবা গুলা বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবা গুলা অচল হয়ে যাবে, তখন তুমিও তোমার মা বাবার প্রতি ইহসান করবা। কেমন ইহসান? তোমার মা বাবা সর্বে বলতে পারবে না বাবা আমার এটা লাগবে, তোমার মা বাবা বলতে পারবে না এখন আমার এটা প্রয়োজন, তুমি বুঝে নিবা এটা বাবা মার প্রয়োজন, এটা তোমার এনে দেওয়া দরকার। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার হুকুম মা বাবার অনুগ্রহ করা। মা বাবাকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যদি কারো মা বাবা জীবিত থাকে, তাহলে তোমরা মনে করবা তোমাদের জন্য জান্নাত কামাই করা সবচাইতে সহজ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যদি তোমার মা বাবা দুনিয়াতে জীবিত থাকে, তাহলে মনে করবা তোমার জন্য জান্নাত ওকে হয়ে আছে। কারণ মা বাবার খেদমতে জান্নাত মিলে। মা বাবার খেদমতে কি মিলে? জান্নাত মিলে। জান্নাত মিলে। আল্লাহর পয়গম্বর বলেন, মা বাবা এমন একটা সম্পদ, মা বাবাকে যদি সন্তান সুদৃষ্টিতে ভালো নজরে মহব্বতের নজরে যদি মা বাবার দিকে একবার তাকায়, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে মানুষ হজ করে কবুল হতেও পারে নাও পারে, কিন্তু সন্তান যখন সুনজরে মা বাবার দিকে, সন্তান যখন মা বাবার দিকে তাকায়, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর যে বলেছেন মা বাবা জান্নাত, কেমন জান্নাত? আল্লাহর রাসূল বলেছেন মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন, যার জীবনে একটা কবুল হজ রয়েছে, যার জীবনে কবুল হজ রয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে এত বড় নিয়ামত দিয়েছেন। মা বাবা এত বড় একটা সম্পদ। 4 ইমামের মধ্যে একজন ইমাম এমন ছিল